ছোট মাছ খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, খালি কাটাটাই একটু ঝামেলা হয়ে যায়। আর ছোট মাছ রান্না করতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। একটা একটা মাছ ভাজতে অনেক সময়ও যায় আর তেলও কিন্তু অনেক লাগে। আজ আমি খুব সহজ পদ্ধতিতে ছোট মাছ রান্না করার একটা পদ্ধতি নিয়ে আসছি, যেটাতে তেল কিন্তু খুবই কম লাগবে আর সময়ও খুব কম লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে রেসিপিটাকে বানিয়েছি। এখানে কতগুলো ছোট মাছকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এখানে নানান ধরনের মাছ আছে, পুঁটি মাছ, পুঁটি মাছ, ভাঙন মাছ, সব ধরনেরই মাছ মেশানো আছে। আর মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল, তার জন্য এইভাবে রান্না করলেই এটা খেতে খুব ভালো লাগে। এখন মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আগেও একটু নুন মেখে রেখেছিলাম, সেই আন্দাজেই নুনটাকে দিলাম। আধা চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, হলদি পাউডারটাও একটু মেখে রেখেছিলাম, সেই আন্দাজেই হলদি পাউডারটাকে দিলাম। আর আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর খুবই সামান্য পরিমাণে একটু ধনে পাউডার দিয়ে দিলাম। 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা কিন্তু মাখার মধ্যে অবশ্যই দিবেন। আর একটা বেগুনকে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বেগুন ছাড়াও কিন্তু বানাতে পারেন। আর এখানে আমি একটা পেঁয়াজ আর একটা টমেটো আর 4টা পাকা লঙ্কা ঝালের জন্য কেটে নিয়েছি কুচি করে, ওটাকেও দিয়ে দিলাম। ঝালের জন্য আপনারা ইচ্ছা করলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মাছগুলো যেহেতু খুব ফ্রেশ ছিল, তাই আমি গুঁড়ো লঙ্কা ছাড়াই এটাকে বানাবো। ফ্রেশ মাছ বেশি যদি ভেজে রান্না করেন তাহলে টেস্টটা কিন্তু চলে যায়, আর তখন মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। বাড়িতে কখনো ফ্রেশ মাছ আসলে এইভাবে করে রেসিপিটাকে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যাতে সব কিছুর সাথে মশলা ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। কড়াই বসিয়ে 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। মাছ যেহেতু সরষের তেলেই খেতে ভালো লাগে। এইভাবে করে মাছটা রান্না করার আগে কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করে নেবেন, তারপর তেলটাকে দিবেন। আর তেলটা দেওয়ার পরেও কিন্তু তেলটা খুব ভালো করে গরম করতে হবে, যাতে ধোঁয়া উঠতে থাকে। সেই অবস্থাতেই কিন্তু মাছগুলো দিতে হবে, না হলে কড়াইয়ে লেগে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গেল, হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু সাইড থেকে জলটাও দিয়ে দিবেন। এই মাছটা রান্না করতে হলে একদমই খন্তা ব্যবহার করবেন না, তাহলেই মাছগুলো কিন্তু ভাঙবেও না আর একদম আস্ত আস্ত থাকবে। মাছগুলো দেওয়ার পরই খালি খন্তাটা দিয়ে একটু ছড়িয়ে দিবেন, চারদিকে যাতে ভালো করে ছড়িয়ে যায়। সেই অবস্থাতেই কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। প্রথমে একদিক ভাজা হয়ে যাওয়ার পর কড়াইটাকে একটু নাড়িয়ে দিবেন, যাতে নিচে লেগে না যায়। যখন একদিক হয়ে গেল, তারপর কড়াইটা ধরেই এইভাবে করে উল্টে দিবেন। প্রথমেই যদি কড়াইটা খুব ভালো করে গরম করে বসান, তাহলে আর এইভাবে নিচে লেগে যাবে না, আর মাছগুলো উল্টাতে গিয়ে সুন্দর করে উল্টিয়েও যাবে। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি ধনে পাতাটা রেডি করে নেব। এটা বিলাতি ধনে পাতা, এটার গন্ধটা কিন্তু খুবই স্ট্রং, অল্প একটু দিলেই রান্নার মধ্যে সুন্দর গন্ধ হয়ে যায়। এই ধনে পাতার বাটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। খুবই ভালো লাগে এই ধনে পাতার বাটা। 2-3 মিনিট একদিক হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিলাম। এইভাবে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো দেখবেন একটু লাল লাল হয়ে যখন ভাজা ভাজা হয়ে আসলো, তখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলটা আপনাদের খুশি মতো পাতলা ঘন করে নিতে পারেন, বা আপনারা যদি মাখো মাখো খেতে চান তাহলে জলটা কম করেও দিতে পারেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত মাছের মধ্যে খন্তাই লাগাইনি। ঝোলটা যখন ভালো করে ফুটে গেল, তখন ধনেপাতাগুলোকে একটু কুচি করে দিয়ে দিলাম উপর থেকে।
দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। একটুকু কিন্তু কাঁচা গন্ধও করে না, কিচ্ছু করে না, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটাকে বানাতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।